হজ জীবনে কয়বার ফরজ? প্রশ্ন প্রশ্ন আছে না, যে জীবনে হজ কয়বার ফরজ? যেমন জাকাত প্রত্যেক বছর দিতে হয়, কোরবানি প্রত্যেক বছর করতে হয় যাদের সামর্থ্য আছে। এখন হাজার হাজার কোটি টাকার মালিক, তাহলে সেই হিসাবে কি তার প্রত্যেক বছর হজ করা লাগবে? আসেন বিষয়টা আমরা হাদিস থেকে জানি, দুইটি হাদিস থেকে জানবো। প্রথম হাদিস মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফরদাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে গুণে গুণে বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো, কোরআন ও সুন্নাহের ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা শোনা এবং বলার মতো, জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনাদের কি মনে চায় না জীবনে একবার হলেও নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে জান্নাতের সুসংবাদ নিয়ে বাড়ি ফিরতে? মনে চায় না? আল্লাহ তাআলার কসম করে বলছি, এমন একটি সফর রয়েছে যে সফর যদি কোনো ব্যক্তি সফলভাবে আদায় করতে পারে, আল্লাহর কসম ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। সেই সফরটির নাম হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। সফরটির নাম কি? হজ ইসলামের 5ম নাম্বার স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 5টি স্তম্ভের মধ্যে 5ম নাম্বার স্তম্ভ হজ। 5ম নাম্বার স্তম্ভ কি? সামর্থ্যবানদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করছেন। তো আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় থাকবে হজের গুরুত্ব ও ফজিলত। এই আলোচনাটাকে আমি 2টি পর্বে সাজিয়েছি। প্রথম পর্ব আজকে ইনশাআল্লাহ, প্রথম পর্বে হজের গুরুত্ব, এই হজের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করব। আগামী পর্বে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব হজের ফজিলত। তো হজের গুরুত্বের এই আলোচনাকে আমি 6টি পয়েন্টে সাজিয়েছি। কয়টি পয়েন্ট? 6টি পয়েন্টে সাজিয়েছি। আমরা সবাই ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আলোচনাটুকু শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। হজ ইসলামের কত নম্বর স্তম্ভ বলেছি? 5 নম্বর স্তম্ভ। কোনো ব্যক্তি যদি হজকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসলামের 5টি স্তম্ভের কোনো একটি স্তম্ভকে যদি কেউ অস্বীকার করে সরাসরি সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর এই হজের গুরুত্ব ইসলামে অনেক বেশি। হজের গুরুত্ব ইসলামে, তাই আজকের আলোচনার 1 নম্বর পয়েন্ট, সামর্থ্যবানদের উপরে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন। কাদের উপরে? যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে। আগে আমরা আয়াতটা লক্ষ্য করি। সূরাত আল ইমরান 97 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলেন, গরিবদের জন্য না সামর্থ্যবানদের জন্য? সামর্থ্যবানদের জন্য। তার মানে যারা গরিব তাদের জন্য হজ ফরজ না। সামর্থ্যবান নিসাব পরিমাণের মালিক যারা হবে তাদের উপর যাকাত ফরজ।
কোরবানি ফরজ যারা সামর্থ্যবান তাদের উপরে, গরিবদের উপর কোরবানি ওয়াজিব। ওয়াজিব কাদের উপরে? সামর্থ্যবানদের উপরে। যাকাত ফরজ কাদের উপরে? সামর্থ্যবানদের উপরে। হজ ফরজ কাদের উপরে? যারা সামর্থ্যবান তাদের উপরে। তো আল্লাহ তাআলা বলতেছেন যারা সামর্থ্যবান আমি আল্লাহ তাআলা তাদের জন্য হজকে কি করেছি? ফরজ করে দিয়েছি, ফরজ। এখন সবাই লক্ষ্য করবেন যে ফরজ তো আল্লাহ সামর্থ্যবানদের জন্য করছে। এখন কি পরিমাণ সামর্থ্য থাকলে হজ করতে হবে? যেমন যাকাতের একটা হিসাব আছে না? যাকাতের একটা হিসাব আছে যে এই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, এই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, এরকম একটা হিসাব আছে না? বুঝেন, হজের জন্য কিন্তু কোনো নিসাবের কিনা ধর্তব্য না, কোনো নিসাব কিনা। হজ ফরজ কাদের উপরে? কেমন সামর্থ্যবান সবাই লক্ষ্য করেন। হজ ফরজ হচ্ছে ওই সমস্ত ব্যক্তির উপরে যে তার পরিবার যদি থাকে, মা বাবা ভাই বোন যদি তারা থাকে, পরিবারের মধ্যে যারা আছে তাদের খরচ বহন করার পরে অতিরিক্ত টাকা যদি তার কাছে থাকে, সম্পদ যদি থাকে, এত পরিমাণ টাকা থাকে যে ওই টাকা দিয়ে সে হজে যেতে পারবে, সফরে সুন্দরভাবে যেতে পারবে, আবার আসতে পারবে। এই যে যাওয়া আসার মধ্যে প্রায় 15-20 দিনের একটা ব্যবধান, যে সে হজে গেলে তো 15-20 দিন সময় লাগবে। তো এই 15-20 দিন যাতে পরিবার ঠিক মতো চলতে পারে এরকম খাদ্য বস্ত্র রেখে সে যদি সুন্দরভাবে হজ করে আসার মতো সম্বল রাখে তাহলে তার উপর হজ করা ফরজ। বিষয়টা বুঝতে পারলাম তো? হজ কাদের উপরে ফরজ? যাদের সামর্থ্য আছে, পরিবারকে চালানোর পরে হজ করে আসার মতো টাকা সম্পদ যাদের কাছে আছে তাদের উপর হজ করা কি ফরজ, তাদের উপর হজ করা। এখন এই সমস্ত ব্যক্তিরা সবাই খেয়াল করবেন, এই সমস্ত ব্যক্তিরা যদি হজ করার সামর্থ্য থাকার পরেও হজ না করে, এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলেছেন আমরা হাদিস থেকে জানি। তিরমিজি শরীফ 812 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির কাছে হজ করার মতো বাহন থাকে এবং সম্বল থাকে, বাহন থাকার পরেও সম্বল থাকার পরেও আল্লাহ তাআলার হজ করলো না, আল্লাহ তাআলার ঘরের হজ করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসারানিয়া। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করলো, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো কিছুই যায় আসে না। মানে যাদের সামর্থ্য আছে, হজ করার মতো বাহন আছে, আগে তো বাহন, আগে জানেন উট গাধা দিয়ে হজে যেত, এখন তো বিমান আছে, এখন টাকা থাকলেই হজ করা কি সহজ। আগে কিন্তু হজ করা তো কি ছিল না, এটা আপনারা মুরব্বীরা যারা আছেন আরো ভালো জানেন। আগে যারা হজ করতো তাদের জন্য অনেক কষ্ট ছিল, 6 মাস। তো আর এখন তো একদিনে সৌদি আরব চলে যাওয়া যায়, ঠিক আছে না? একদিনও লাগে না, 6 ঘন্টা এরোপ্লেনে উঠলে মাত্র 6 ঘন্টা। শুধু টাকার ব্যবধান। যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যে সমস্ত ব্যক্তিরা হজ করবে না, এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এই বিষয়ে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি হজ করে ফেলার তৌফিক দান করুন, করি আমিন। কারণ মৃত্যু কখন আসবে তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো এই গেল আজকের 1 নম্বর পয়েন্ট, যে হজ সামর্থ্যবানদের উপরে ফরজ। সামর্থ্য থাকা অবস্থায় হজ না করলে তাদের পরিণতি কি আল্লাহ তাআলা তাতে কোনো যায় আসে না। বুঝতে পারলাম? এই গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, হজ জীবনে কয়বার ফরজ? প্রশ্ন আছে না যে জীবনে হজ কয়বার ফরজ? যেমন যাকাত প্রত্যেক বছর দিতে হয়, কুরবানি প্রত্যেক বছর করতে হয় যাদের সামর্থ্য আছে। এখন হাজার হাজার কোটি টাকার মালিক, তাহলে সেই হিসাবে কি তার প্রত্যেক বছর হজ করা লাগবে? আসেন বিষয়টা আমরা হাদিস থেকে জানি। 2টি হাদিস থেকে জানবো। প্রথম হাদিস মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা।
এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে ডাক দিয়ে বললেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ আদায় করো, হজ আদায় করো। ফাকাল আর-রাজুল, ওই খুতবা দিতেছেন এর মধ্যে থেকে এক ব্যক্তি দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরই ফরজ? এক ব্যক্তি কি করলেন, সব জিজ্ঞাসা করে বললেন। আল্লাহর রাসূল ফাসাকাতা, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, ওই ব্যক্তি আল্লাহর রাসূলকে একই কথা তিনবার জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহর রাসূল, হজ কি প্রত্যেক বছরই ফরজ? তা আল্লাহর রাসূল তিনবার যখন জিজ্ঞাসা করলেন, তারপরে উত্তর দিলেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত। সাহাবীরা শোনো, আমি যদি বলি হ্যাঁ প্রত্যেক বছরই ফরজ, তাহলে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ রাসূল যদি বলেন যে হ্যাঁ প্রত্যেক বছরই করতে হবে, তাহলে তোমাদের জন্য এই প্রত্যেক বছর হজ করাটা ওয়াজিব হয়ে যাবে, তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। ওয়ালামা ইসতাতাতুম ওয়ালামা ইসতাতাতুম, অথচ আমি যদি বলি হ্যাঁ তোমাদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ, তাহলে তোমরা এই হজ পালন করতে সক্ষম হবে না, তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই কথা সাহাবাদেরকে বললেন। এইগুলো মুসলিম শরীফের একটি হাদিস। এই হাদিস থেকে পরিপূর্ণভাবে বিষয়টা স্পষ্টভাবে জানা যায় না, আরো একটি হাদিস থেকে, এই জন্য আরো একটি হাদিস থেকে জানবো। ইবনে মাজার 2886 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, আন্নাল আকরা ইবনুল হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবী আকরা ইবনে হাসিব, একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছরই ফরজ নাকি একবারই? হজ কি প্রত্যেক বছর ফরজ না একবার? জীবনে একবারই ফরজ না প্রত্যেক বছরই করতে হবে? আল্লাহর রাসূল জবাব দিলেন, বাল মাররাতান ওয়াহিদা ফামান ইসতাতাআ ফাতাতাওউন। আল্লাহর রাসূল বলেন, শোনো, হজ জীবনে একবার মাত্র ফরজ। কয়বার? জীবনে কয়বার ফরজ? এই মাসালা জেনে রাখেন, হজ জীবনে কয়বার ফরজ? হাজার হাজার কোটি টাকার মালিক, জীবনে হজ কয়বার ফরজ? একবার। জীবনে কয়বার ফরজ? একবার। যেহেতু সফরের বিষয়, যেহেতু কি আমি যাকাত বাংলাদেশে থেকেই দিয়ে দিতে পারবো, কোরবানি বাংলাদেশে থেকেই দিতে পারবো, ঠিক না? কিন্তু হজ করতে হলে যাওয়া লাগবে কোথায়? সৌদি আরব, ঠিক না? তো এই জন্য হজ যেহেতু সফরের বিষয়, এজন্য আল্লাহর ইসলাম এত সুন্দর করে আমাদেরকে বিধান দিয়েছেন যে হজ জীবনে কয়বার ফরজ? একবার। তারপরে আল্লাহর রাসূল বলেন, ফামান ইসতাতাআ ফাতাতাওউন, একবারের বেশি যা করবা সবগুলো নফল। সুবহানাল্লাহ। একবারের বেশি যা করবা সব কি? নফল। একবারের বেশি হজ করার কি আছে? অনুমতি আছে। যত হজ করতে পারে তত ভালো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে 55 বার হজ করছে। বাবা 55 বার। কতবার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হজ যত বেশি করতে পারেন অসুবিধা নাই। হজের মাধ্যমে অনেক উপকার। ওই উপকারগুলো ইনশাল্লাহ আগামী জুমায় জানবো। আজকে আমরা যেহেতু গুরুত্ব সম্পর্কে আলোচনা করতেছি হজের, তাহলে জীবনে হজ কয়বার ফরজ? একবার ফরজ। তারপরে এই গেল আলোচনার 2 নম্বর পয়েন্ট। আলোচনার 3 নম্বর পয়েন্ট, হজ আদায়ে বিলম্ব না করা। যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তাদের এই হজ আদায়ে কি না করা? বিলম্ব না করা। দেখেন, দেরি করা যাবে না। এই সম্পর্কে আমরা 2টা হাদিস খেয়াল করি। প্রথম হাদিস ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل
আল্লাহর রাসূল বলেন, তোমাদের ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো, ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ, এমনও হইতে পারে তুমি চিন্তা করবা যে হয়তো একটু বয়স হইলে তারপরে হজ করব, এরকম অনেক চিন্তা করে না, একটু বয়স হোক তারপরে হজ করব। আল্লাহ রাসূল বলেন হয়তো ওই সময়টা তুমি অসুস্থতায় কাটাবে। অসুস্থ অবস্থায় কি হজ করা যায় নাকি? অসুস্থ অবস্থায় হজ করা কষ্ট না? হজের মজা হচ্ছে যুবক বয়সে। আরে হজের মধ্যে দৌড়াদৌড়ি সাই করা, এই গরমের মধ্যে পাহাড়ে ওঠা, এটা তো যুবক বয়সে। বৃদ্ধ বয়সে তো কষ্ট। হজের মজা কখন? যুবক বয়সে। তো যাদের হজ ফরজ, যৌবন থাকতে থাকতে, গায়ে শক্তি থাকতে থাকতে কি করবেন? হজ করে ফেলবেন। যৌবন থাকতে থাকতে কি করে ফেলা? গায়ে শক্তি থাকতে থাকতে হজ করে ফেলা। আল্লাহ রসুল বলেন যে হইতে পারে তুমি ওই সময় অসুস্থতা তোমাকে গ্রাস করে ফেলবে, অথবা তোমার কাছে এখন সম্পদ আছে, তুমি হজ করো নাই, হয়তো সামনে হজ করবা, কয়েক বছর পরে হজ করবো, হইতে পারে তোমার কাছে সম্পদ তখন থাকবে না, তখন চাইলেও হজ করতে পারবা। অথবা ওয়াতারিদুল হাজা, এমন একটা প্রয়োজন এসে তোমার সামনে দাঁড়িয়েছে, তুমি তোমার চাওয়া সত্ত্বেও তুমি হজ করতে পারবা না। তো এই জন্য আল্লাহ রসুল বলেন যে তোমার কোনো প্রকার বিপদ, কোনো প্রকার সমস্যা, হাজত আসার পূর্বেই তুমি হজ করে ফেলো। হজ্জের বিধান দিয়েছেন কে? কথা বলেন না, হজের বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার কথা বুঝে আসতেছে? তো একটু কথা আমার সাথে কথা বলেন। আমার সাথে কথা বললে আমার আলোচনা করতে, আমার কথা বলতে সুবিধা হবে। বুঝতে পারতেছি আমি? তার মানে হজের বিধান, হজ যাদের ফরজ হয়েছে তাদের তাড়াতাড়ি হজ করে ফেলা। সহিহুত তারগীব 1111 নম্বর হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানিল ফরিদা, তোমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়ে গেছে, তোমাদের ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো। কি বলেছেন? হজ যাদের ফরজ হয়ে গেছে তাদের বিলম্ব করা জায়েজ নাই। বিলম্ব করা কি নাই? জায়েজ নাই, নিষিদ্ধ। এই জন্য তাড়াতাড়ি হজ করে ফেলা। এই গেল 3 নম্বর পয়েন্ট, হজ আদায়ে বিলম্ব না করা। হজের 4 নম্বর পয়েন্ট, আজকের আলোচনার 4 নম্বর পয়েন্ট, যে সমস্ত ব্যক্তিরা হজ আদায় বিলম্ব করবে তারা বঞ্চিত। তারা বঞ্চিত। কি থেকে বঞ্চিত এটা জানবো আমরা। সহিহুত তারগীব কিতাবের নাম। এই কিতাবের 1166 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন। কে বলছেন? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন। এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান সাহহাহতু লাহু জিসমাহু। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি যে সমস্ত বান্দাদেরকে দৈহিক শক্তি দিয়েছি, সুস্থতা দিয়েছি, ওয়াসাতু আলাইহিল মাশিয়াতি ইয়ামদি, এবং যাদেরকে আমি আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে আর্থিক প্রাচুর্য দান করেছি, আর্থিক ধন সম্পদ দান করেছি, সম্বল দিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ তাআলা যাদেরকে সুস্থতা দিয়েছি এবং সামর্থ্য দিয়েছি, সুস্থতা সামর্থ্য দেওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা হজ আদায় করে না, এইভাবে খামসাতুন আওয়ামিন 5 বছর অতিবাহিত হয়ে গেল। কয় বছর? বুঝলেন? কয় বছর? হজ ফরজ হয়ে গেছে, তাই সে চাইলেই হজ করতে পারে, কিন্তু হজ করতেছে না। এইভাবে কয় বছর পার করে ফেলছে? 5 বছর পার হয়ে গেল। লা ইয়াফিদু ইলাইয়া, আমি আল্লাহ তাআলার কাছে আসলো না, হজ করলো না, আমি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা মাহরুম, ওই ব্যক্তি বঞ্চিত। কি থেকে বঞ্চিত? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, ওই সমস্ত ব্যক্তিরা বড় সওয়াবের ভান্ডার থেকে বঞ্চিত। 2 নম্বরে ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা থেকে বঞ্চিত। 3 নম্বরে দারিদ্রতা মুক্তি পাওয়া থেকে বঞ্চিত। 4 নম্বরে আল্লাহ তাআলার সুন্দর জান্নাত থেকে তারা বঞ্চিত। জোরে পড়েন নাউজুবিল্লাহ। তার মানে হজ যাদের ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা এইভাবে 5 বছর কাটায় দেয়, তারা কি থেকে বঞ্চিত? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় থেকে বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলার দর্শন লাভ থেকে বঞ্চিত।
এই হাদিসের ব্যাখ্যায় আরো অনেকগুলো কথা আছে। মুহাদ্দিস ইকরাম বলছেন তারা জান্নাত থেকে বঞ্চিত, আল্লাহ তাআলার দর্শন লাভ, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার সাথে আল্লাহ যে দেখা দিবে না, আল্লাহ সব জান্নাতীদের সাথে দেখা দিবে না, যারা এইভাবে 5 বছর কাটায় দিবে আর তারা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে না, নাউজুবিল্লাহ। অথচ আমাদের আশা আকাঙ্ক্ষা জান্নাতে যাওয়ার পরে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহ তাআলার দর্শন। আল্লাহ কেমন, আল্লাহ তাআলা দেখতে কেমন, এটাই সবচেয়ে বড় দর্শন আমাদের। কিন্তু আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, আমরা দুনিয়া পেয়ে আখিরাত ভুলে গেছি। আমাদের কাছে এখন দুনিয়াই সব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। তো এই গেল আলোচনার 4 নাম্বার পয়েন্ট। হজ আদায় যারা বিলম্বকারী তারা কয়েকটা জিনিস থেকে বঞ্চিত। আজকের আলোচনার 5 নাম্বার পয়েন্ট আমরা সবাই লক্ষ্য করি, হজের মাসআলা যারা হজ করবে তাদের জন্য হজের মাসআলা শিখে রাখা। যারা হজ করবে তাদের জন্য হজের মাসআলা শিখে রাখা, হজের মাসআলা শিখে রাখা ওয়াজিব, এটা মনে রাখবেন। নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু যুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আন্নাহু সামিআ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়ারমিল জামরা ওয়া হুয়া আলা বাঈরি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উটের উপরে বসা অবস্থায় জামরায় কঙ্কর নিক্ষেপ করতে। জামরা হচ্ছে, আমরা যারা হাজিরা আছে, হাজিরা যারা যায় হজ করতে, ওই জামরা 3টা, এই মক্কার মিনা নামক একটা স্থান আছে, ওইখানে 3টা বড় বড় পাথরের স্তম্ভ, ওগুলোকে জামরা বলা হয়। ওই 3টা স্তম্ভকে কি বলা হয়? জামরা বলা হয়। ওইখানে কঙ্কর নিক্ষেপ করতে হয়। আপনারা জানেন না যে পাথর নিক্ষেপ করতে হয়, ওগুলোকে শয়তান বলে আর কি। শয়তানের প্রতীকী হিসাবে ওগুলোকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। ওই জামরায় আল্লাহ রাসূল উটের উপর থেকে কি করেছেন? কঙ্কর নিক্ষেপ করেছেন। এই কঙ্কর নিক্ষেপ করার পরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া হুয়া ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শোনো, খুযু মানাসিকাকুম, তোমরা এই হজের মাসআলাগুলো কোরআন হাদিস থেকে শিখে রাখো। কিসে থেকে? তোমরা তোমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে, তোমরা যারা হজের সংকল্প করো, হজের ইচ্ছা করো, তোমরা হজের মাসআলাগুলো কোরআন সুন্নাহ থেকে শিখে রাখো। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহজ্জু বাদা আমি হাযা, আল্লাহ রাসূল বলেন শিখে রাখো, ভালো করে শিখে রাখো, হয়তো এই বছরের পরে আগামী বছর আমি আর হজ করতে পারবো। মানে আল্লাহ রাসূল যে ইন্তেকাল করবেন তার কিছু নিদর্শন তিনি আগেই বলে গেছেন, হয়তো আগামী বছর আমাকে তোমরা আর পাইবে না, তোমাদের সাথে হয়তো আর হজ করতে আসতে পারবো। আল্লাহ রাসূল বলে গেছেন তোমরা হজের মাসআলাগুলো শিখে রাখো। এখন বিষয় হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা হজ করবেন অথবা উমরা করবেন, হজ উমরা যাওয়ার আগে এই মাসআলাগুলো শিখবেন। আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ, হাতে কলমে কোথায় কি করতে হয় সব বুঝিয়ে বুঝিয়ে নোট করে লিখে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। যারা হজ করবেন, যারা উমরা করবেন, যাদের হজ বা উমরা করার ইচ্ছা আছে আগে থেকেই এই মাসআলাগুলো শিখে রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, করি আমিন। তারপরে আজকের আলোচনার 6 নম্বর পয়েন্ট, যে হজ করা অবস্থায়, হজে যাওয়া অবস্থায় 3টি কাজ কঠোরভাবে নিষিদ্ধ। কয়টি? সবাই বলেন না, কয়টি কাজ নিষিদ্ধ? হজ চলাকালীন অবস্থায় কয়টি কাজ নিষিদ্ধ? 3টি কাজ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 197 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, আল্লাহ তাআলা বলেন যারা হজের ইচ্ছা করে, হজের জন্য যারা বের হয়, তাদের জন্য 3টি কাজ নিষিদ্ধ। 1 নম্বর হচ্ছে ফালা রাফাসা, স্ত্রী সহবাস করা। হজ চলা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, স্ত্রী সম্ভোগ করা যাবে না। 2 নম্বর ওয়ালা ফুসুকা, 2 নম্বরে অন্যায় আচরণ, খারাপ আচরণ করা যাবে না। ওয়ালা জিদালা ফিল হজ, 3 নম্বরে ঝগড়া বিবাদ, ঝগড়া ফাসাদ, কলহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। যারা হজ করবে, যারা হাজিরা যায়, এই যে কিছুদিন আগে আপনারা হয়তো দেখছেন যে সৌদি আরবে গেছে হজ করতে, হাজিদের মধ্যে ঝগড়া পাচ্ছে, মারপিট লাগছে, দেখছেন আপনারা? কয়েকদিন আগে আমি দেখলাম যে এটা সম্ভবত গত বছর বা তার আগে 2 হাজির মধ্যে, এটা কাবার বাহিরের অংশে, মানে তারা ইহরাম বাঁধায়। দেখেন ইহরাম বাঁধা অবস্থায় কিন্তু জায়েজ নাই, সম্পূর্ণরূপে কি এই ঝগড়া বিবাদ, স্ত্রী সব এগুলো সম্পূর্ণরূপে হারাম। সেখানে হজে গিয়ে মারপিট শুরু করছে। এগুলো মনে রাখা, এই মাসআলাগুলো জেনে রাখা। এর জন্য হজে যাওয়ার সময় এই মাসআলা জেনে রাখা। 1 নম্বর স্ত্রী সহবাস করা যাবে না। 2 নম্বর ওয়ালা ফুসুক, 2 নম্বর কারোর সাথে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর ওয়ালা জিদাল, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না।
এই হজের সময় আরো কিছু কিছু নিষিদ্ধ বিধান আছে, যেগুলো ইনশাল্লাহ যারা আসবেন তাদেরকে বলে দেওয়া হবে, ওগুলো অত কঠোর বিধান না। তো এই গেল আজকের আলোচনার 6 নম্বর পয়েন্ট। তো 6 নম্বর পয়েন্টে কি ছিল? 3টি কাজ কঠোরভাবে নিষিদ্ধ। তো আজকের আলোচনার 1 নম্বর পয়েন্টে ছিল হজ সামর্থ্যবানদের উপর ফরজ। 2 নম্বর পয়েন্ট, হজ জীবনে একবারই ফরজ। যাদের হাজার হাজার কোটি টাকার মালিক তাদের প্রত্যেক বছর হজ করার কি নাই? প্রয়োজন নাই। 3 নম্বর, হজ্জে বিলম্ব না করা। 4 নম্বর, যারা হজ্জে বিলম্ব করে তারা আল্লাহ তাআলার জান্নাত থেকে বঞ্চিত। 5 নম্বর, হজের মাসআলা কোরআন সুন্নাহ থেকে শিখে নেওয়া। 6 নম্বর, যে হজ চলাকালীন অবস্থায় 3টি কাজ কঠোরভাবে নিষিদ্ধ। এই মাসআলাগুলো আমরা জেনে রাখবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনার আলোচ্য বিষয় গেল হজ্জের গুরুত্ব। ইনশাল্লাহ আগামী জুমায় আমরা জানবো হজ্জের ফজিলত। যারা হজ করবেন বা ওমরা করবেন, হজ ও ওমরার ফজিলত কি ইনশাল্লাহ আগামী জুমায় আমরা জানবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও আল্লাহ তাআলার পবিত্র ঘর কাবাকে, রাসূলের রওজাকে জিয়ারত করার তৌফিক দান করুন। সবাই করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।